হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু রিজনিং নিয়ে। তো দেখো, 1 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে। অরুণ একজন মহিলাকে দেখিয়ে বললেন, এই মহিলা আমার মায়ের পৌত্রের স্ত্রী। অরুণ ওই মহিলার কে হয়? তাহলে কি বলছে, অরুণ একজন মহিলাকে দেখিয়ে বললেন। এটা যদি মহিলা হয়ে থাকে এবং এটা অরুণ, কি বলছে, ওই মহিলা, এই মহিলা আমার মায়ের, আমার বলতে এখানে অরুণের বলছে, অরুণের মায়ের পৌত্রের, পৌত্রের বলতে কি অরুণ নিজেই, তার স্ত্রী মানে অরুণের নিজের স্ত্রী। তাহলে অরুণ ওই মহিলার কে হয়? তো সঠিক উত্তর হবে অপশান সি, স্বামী। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। যদি এম হয় এন এর পুত্র, এন হয় ও এর মা, ও হয় পি এর কন্যা, তাহলে পি এর সঙ্গে এম এর সম্পর্ক কি হবে? অপশান এ মা, অপশান বি বাবা, অপশান সি ভাই, অপশান ডি বোন। তো দেখো আমরা এই ব্লাড রিলেশনটা কিভাবে বের করব। প্রথমে কি বলেছে, যদি এম হয় এন এর পুত্র, তাহলে এম এন এর পুত্র, এম হচ্ছে এন এর পুত্র, এন হয় ও এর মা, এই এন হচ্ছে ও এর মা, তাহলে এটাও একটা সন্তান, ও একটা সন্তান, এমও একটা সন্তান। যে ও হয় পি এর কন্যা, তাহলে পি এর কন্যা হচ্ছে কে, এই ও। তাহলে কি হচ্ছে, এই এন ও পি এরা স্বামী স্ত্রী, এবং ও এবং এম এর বাবা হচ্ছে পি এবং এন হচ্ছে পি এর স্ত্রী। তাহলে পি এর সঙ্গে এম এর সম্পর্ক কি হবে? তাহলে এই পি এর সঙ্গে এম এর সম্পর্ক কি হবে? তো এর সঠিক উত্তর কি হবে? বাবা এবং পুত্রের সম্পর্ক। তো সঠিক উত্তর হবে অপশান বি, বাবা। 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ডু দ্য ম্যাথকে এ বি সি ডি ই এফ হিসাবে এবং ম্যাথ ইচ ফানকে ইএফ জিএইচ আই জে হিসেবে সংকেতে ভুক্ত করা হয়। সেই নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ম্যাথের সংকেত কি হবে? অপশান এ জিএইচ, অপশান বি এ বি, অপশান সি সি ডি, অপশান ডি ই এফ। তো দেখো কিভাবে এটা করা আছে। তো দেখো এই ডু দ্য ম্যাথ এবং তারপরেরটাই দিয়েছে ম্যাথ ইজ ফান। তো এই দুটোর মধ্যে কমন কে আছে? এই ম্যাথ। তো এই ম্যাথ থাকলে তো এইখানে আর এটার মধ্যে কমন, তাহলে কি হচ্ছে ইএফ ইএফ। তাহলে ম্যাথের সংকেত কি হচ্ছে ইএফ। তো সঠিক উত্তর হবে অপশান ডি। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 5 জন বৃত্তে বসে আছে, এ বি এর ডানে, সি এ এর বামে, ডি সি এর বিপরীতে, ই বি এর পাশে। তাহলে এ এর বিপরীতে কে আছে? অপশান এ ডি, অপশান বি ই, অপশান সি সি এবং অপশান ডি এ বি। তো দেখো কি বলেছে, আমরা প্রথমে একটি বৃত্ত এঁকে নেব এবং এখানে কি বলেছে 5 জন বসে আছে। তো 5 জন বসে আছে কোন দিকে মুখ করে? নিশ্চয়ই পরস্পরের দিকে মুখ করে বসে থাকবে, বৃত্তে বসছে। তো কি বলেছে দেখো, এ এর ডানে বি, তাহলে এ বি এর ডানে বলেছে। তো ডান দিক কোন দিকটাই হবে? এইভাবে ঘুরবে। তো এই দিকটা হচ্ছে ডান দিক এবং এই সাইডটা হচ্ছে বাম দিক। তো তাহলে দেখো এ বি এর ডানে বলেছে। এখানে যদি এ করি,
এখানে আমরা বি করলাম। সি এ এর বামে, সি তাহলে কোথায়, এ এর বামে, তাহলে এই দিকে বসবে বাম মানে, তো সি হচ্ছে এ এর বামে, কিন্তু বলে তো দেয়নি যে তোমার পাশেই বসাতে হবে সিকে এর। তো দেখো ডি সি এর বিপরীতে, ডি সি এর বিপরীতে এরকম যদি থাকা হয়, এখানে যদি করে দিই আমরা ডি, ই বি এর পাশে, এখানে একটা বলেছে যে ইকে বি এর পাশে রাখতে হবে, তো এখানে আমাদের বি রয়েছে, তো আমরা কি করব, এই সিটাকে এখানে করে দেব এবং এখানে ই করে দেব। তো দেখো এবার হলো, তাহলে কি বলছে, এ এর বিপরীতে কে বসে আছে, তাহলে এ এর বিপরীতে বসে আছে সি, তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের, অপশান সি। 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, রহিম উত্তর দিকে 10 মিটার হাঁটলো, তারপর ডান দিকে 5 মিটার, তারপর আবার ডান দিকে 10 মিটার, সে শুরু থেকে কত দূরে আছে? অপশান এ 5 মিটার, অপশান বি 10 মিটার, অপশান সি 15 মিটার, অপশান ডি 20 মিটার। তো দেখো কি বলেছে, রহিম উত্তর দিকে 10 মিটার হাঁটলো, এটা যদি আমাদের রহিম হয়ে থাকে তো সে কোন দিকে যাচ্ছে, উত্তর দিক, আমাদের এদিকটায়, তো কত মিটার, 10 মিটার হাঁটলো, তারপর ডান দিকে 5 মিটার হাঁটলো, তো ডান দিক কোন দিক হচ্ছে, এই উত্তর দিক যদি যাওয়া হয় তো ডান দিক হয়ে যাবে এই দিকটায়, তো 5 মিটার হাঁটলো, এবং আমাদের মুখ কোন দিকেই থাকবে, তাহলে এই দিকেই থাকবে, তো এই দিকে থাকলে তারপরে যে আবার বলেছে আবার ডান দিকে 10 মিটার, তখন ডান দিক কোন দিকটায় হবে, এই দিকটায়, তো ক মিটার বলছে, 10 মিটার। তো এখানে কোশ্চেনটা কি বলেছে, সে শুরু থেকে কত দূরে আছে, তো শুরুর স্থানটা তো এখানে, তো শুরু থেকে কত মিটার হবে, 5 মিটার, কারণ এই ডিস্টেন্সটাই হবে এখানে, তো সঠিক উত্তর আমাদের কি হবে, অপশান এ। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা তো একটা ম্যাথের কোশ্চেন দিয়েছে, দেখো 13 - 3 × 4 + 2 সমান কত? অপশান এতে দিয়েছে 42, অপশান বি 60, অপশান সি -5, অপশান ডি 3। তো দেখো আমরা এটা বের করে নেব। কি রুলসে আমরা এটাকে ভেঙে নেব, বদমাস রুলে এটাকে আমরা ভেঙে নেব। তো 13 - প্রথমে কী হবে, আমাদের এই গুণটা করে নিতে হবে, তো 3 × 4 = 12 + 2 বসিয়ে নিলাম, তারপরে আমরা বের করব এটা, তো 1 + 2 সমান কত হচ্ছে, 3। তো সঠিক উত্তর কী হবে, অপশান ডি 3। 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, সঠিক উত্তরটি চিহ্নিত করুন। কি কি দিয়েছে, ফুল, রজনীগন্ধা এবং আম। তো এই ফুল হচ্ছে, রজনীগন্ধা একটি ফুল, কিন্তু আম কি ফুল না, ওটা কি ফল। তো তাহলে অপশান যে 4টা দেওয়া আছে এদের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, এটা যদি আমরা ফুল ধরি তার মধ্যে চলে আসছে রজনীগন্ধা এবং আমটা সম্পূর্ণ আলাদা, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি। 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, সঠিক উত্তরটি চিহ্নিত করুন। তো এই ধরনের কোশ্চেন দিলেই আমরা প্রথমে কি বলেছিলাম, যে কটা অ্যালফাবেট আমাদের দেওয়া আছে প্রথমে আমরা ওটা গুনে নেব। তো দেখো এখানে মোট কটা অ্যালফাবেট দেওয়া রয়েছে, তো মোট কটা অ্যালফাবেট দেওয়া রয়েছে, 16টা। এই 16কে আমরা ভাগ করব কতয়, প্রথমে আমরা করব 4 × 4, যদি এটাতেও না হয় তখন আবার এটাকে আমরা ভাগ করে নেব, তখন কি করব, 8
ইন্টু 2 এই হিসেবে ভাগ করব। তো প্রথমে চলো আমরা এই 4 ইন্টু 4 হিসেবে ভাগ করে দেখি। 4টা 4টা করে মোট 4টা দলে আমরা ভাগ করে নিলাম। 1 নম্বর দল, 2 নম্বর দল, 3, আর এটা 4 নম্বর দল। তো দেখো এই 1 নম্বর দলে কি বলেছে, এ শূন্যস্থান বি ডি। তার 2 নম্বর দলে কি দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, তারপর সি, তারপরে বি, তারপরে ডি। তো এই 1 নম্বর যে দলটা রয়েছে এতে শূন্যস্থান কোথায় আছে, এই সেকেন্ডে শূন্যস্থান রয়েছে। এবং 2 নম্বর দলে সেকেন্ডে কি দেওয়া আছে, সি দেওয়া আছে। তো আমরা এটা বসিয়ে নিলাম। তো 1 নম্বর দলটা আমার পুরোপুরি কমপ্লিট। তো সেই হিসেবে বাকি দলগুলো আমরা অ্যালফাবেট বসিয়ে নেব। তো দেখো এ সি বি ডি। তারপরেরটা দেখো 3 নম্বরটাই তো অলরেডি দেওয়াই রয়েছে, এ সি বি ডি। তারপরে 4 নম্বরেরটাই দেখো এ সি বি ডি। তো আমাদের বোঝা গেল। তো এখানে কি কি মিসিং রয়েছে, সি এ সি। তো সঠিক উত্তর কি হচ্ছে আমাদের অপশান এ সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, গুজরাটের সাথে গান্ধীনগরের যদি সম্পর্ক থাকে তাহলে কেরালার সাথে কি হবে। অপশান 4টি দেওয়া আছে। অপশান এ চেন্নাই, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি তিরুবনন্তপুরম, অপশান ডি হায়দ্রাবাদ। তো এর সঠিক উত্তর কি হয়ে থাকবে, দেখো গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। তো তাহলে কেরালার রাজধানী কে, অপশান সি তিরুবনন্তপুরম সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেনটা দেখো, এটা একটা নাম্বার সিরিজ দেওয়া আছে। তো কি দেওয়া আছে, 0, 3, 8, 15, 24, তারপরেই দিয়েছে কোশ্চেন মার্ক, তারপরে আছে 48। আচ্ছা তারপরে আবার একটা কোশ্চেন মার্ক। আচ্ছা এখানটায় দেওয়া নেই, কমা দেওয়া নেই, তো এটা হবে না। তো এখানে একটাই জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। এবং অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। অপশানে আছে দেখো অপশান এ 41, অপশান বি 29, অপশান সি 37, অপশান ডি 35। তো স্টুডেন্ট এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এর সঠিক উত্তর আমায় কমেন্টে জানাও। এবং আজকের ক্লাস এই পর্যন্তই। কারোর কিছু বুঝতে অসুবিধে থাকলে কমেন্টে জানাও।